আপনারা তো শোল মাছের অনেক রকম রেসিপি করে খেয়েছেন বন্ধুরা। শোল মাছের টক করে খেয়েছেন, আম দিয়ে, লেবু দিয়ে, অনেক তেল ঝাল করে খেয়েছেন। অনেক শোল মাছের অনেক রকমই রেসিপি হয়। আমি আজকে দেখাবো শোল মাছের শোল পাপড়ি করে। শোল পাপড়িটা করার জন্য কিছু মশলা দিয়ে মেখে রেখে দেবো, আধা ঘন্টা পর্যন্ত রেখে দেবো। মশলাগুলো তাকে দিয়ে দিই। শোল মাছটা কেটে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। দেখুন, আমি এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব সরিষার তেল। এবার ভালো করে মেখে রেখে দেবো আধা ঘন্টা। মাখানো হয়ে গেছে, রেখে দেবো আধা ঘন্টা। ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি আধা ঘন্টা, ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। শোল পাপড়ি করার জন্য এবার কড়াইতে দিয়ে দেব খানিকটা সরিষার তেল, রং করার জন্য দিয়ে দেব চিনি, তেলের মধ্যেই দিয়ে দেবো চিনি, দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটু কাঠছাল। চিনিটা কালারটা ওঠার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, একটা টিপস দিচ্ছি, এই তেলের মধ্যে হলুদ দিয়ে তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা দেবেন, তাহলে ঠিক তেল ছিটকবে না। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করবো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগে। এবারে দিয়ে দেবো পোস্ত বাটা, পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। মশলাটা তেল ছাড়া অবধি আমরা অপেক্ষা করব। চারিপাশ দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে যায়। তেল ছেড়ে এসছে, ভালোভাবে তেল ছেড়ে আসার অপেক্ষা করব। তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম যে শোল মাছটা, সেটা আমাকে দিয়ে দেবো।
যাতে সিদ্ধ হয়ে যায় মেরিনেট করে রেখেছিলাম যে বাটিটা, সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। হালকা আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই বাটিতে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখো, দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি। আমার মাছগুলো সব সিদ্ধ হয়ে গেছে, রসটাও মরে এসছে, তেল ছেড়ে গেছে। আমি এবার ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। উপর থেকে ধনে পাতা ছড়িয়ে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। দেখুন আমার মাছের তরকারিটা নামিয়ে দিলাম। আমার শোল পাপড়ি পুরো রেডি। এবার দেখুন কালারটাও কত সুন্দর এসছে, আর একদম মাখা কোনো রস থাকবে না, কিছুই থাকবে না। খুব মানে খেতে এত দারুণ হয়, আমার তো খুব ভালোই লাগে। আপনারা রেসিপিটা দেখবেন, একবার অন্তত বানিয়ে খাবেন, দেখবেন সত্যি অসাধারণ লাগে খেতে। আপনারা একবার বানিয়ে দেখবেন প্লিজ। আমার সকল বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি এই বলে আমার ভিডিওটা শেষ করছি। সকল বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। নমস্কার বন্ধুরা।